কিন্তু হাতের কোনো অনুদান হয় না, ওই এই অবস্থায় এই অবস্থায় করি। ওই আমি কৃষক মানুষ, কিছু বলা হয় যে একটু সিম কাট করি, একটু কলা খাত করি, ওই ধানে গিরিস্তি করি, এইভাবে মনে হয় যে আমরা চলাফেরা করি। আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার বালুকা উপজেলার পাড়াগাঁও গৌরীপুর গ্রামে। এখানে একজন প্রান্তিক চাষি যিনি সিম চাষ করেন। এখানে খরচটা কেমন হয়, লাভটাই বা কী হয়, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। এটা বংশী জাতের সিম চাষ করছি, বংশী। এটা ফলন বালা, ফলন বালা, অনেক ফলন এটা। আপনি এটা কীভাবে শুরু করেছেন প্রথমে? এটার থল দিছি, থল দেহেরা পাঁচা ছাড়া ছাড়া থল দিছি, থল দেহেরা গোবর দিছি, গোবর দেহেরা পরে লাগাই দিছি, 4-5 দিন পরে আলি গজায়া উঠতে পড়ছে। উঠতে পড়লে পরে ঘুরি দিছি, ঘুরি দেহেরা একটু একটু সার টারও দিছি, আবার এরপরে টানছি। ওখান তো সিম আইতেছে, সিম বাজারও দামও বালা। সিম আমি বেশি না, তা তো আমার বন্ধুরা যারা করছে যারা ব্যস্ত আছে 70 টাকা 80 টাকা কেজি ব্যস্ত আছে। আমার কিছু আইতেছে, এটা খাইতেছি, আর সিম তো এখন সকালে আওয়াজ হচ্ছে। এটা অনেক সিম আয়ে, অনেক সিম আয়ে, হ্যাঁ অনেক আয়ে। এই দেখুন এই যে অনেক সিম আইতেছে, এই যে সিম মনে হয় যে গড়ি সারতেছে, সকালে আওয়াজ হচ্ছে। তাতে ক্ষেত্রে বেশি বাইন্দা গেছে গা, একটু কম বাড়লে ভালো হইতো আর কি। অনেক বাইন্দা গেছে, তাতে সিম আইব, অনেক সিম আইতেছে আল্লাহ দিলে। আমরা যে সিমের ফুলগুলো দেখতে পাচ্ছি, এটি কতদিন পরে গাছে পরিপূর্ণভাবে সিম আসবে? এই তো আর ধরুন 15-20 দিন পরে একটা পরিবর্তন, একটা পুরা মাত্রা সিম আইব। এটা আমি আর ক্ষেত্রা করেছি না মিলা, আমার ক্ষেত্রা যদি আর 15 দিন আগে লাগাই না, তাহলে ওখানে একটা পুরা মাত্রায় সিম নামিয়ে পড়তো ক্ষেত্রতে। অন্তত নামিলা সিম যা একটু পরে নামতেছে আর কি। তাতে সিমের ফলন বালা। খরচটা কেমন হয়েছে আপনার? খরচ বোধ সে একটা বেশি যায় নাই, খরচ 3-4 হাজার টাকা খরচ হইব মাত্র? হ্যাঁ। জায়গার পরিমাণ কতটুক? জায়গার পরিমাণ 2 কাঠা। 2 কাঠা ভিতরে করেছেন। হ্যাঁ। সামনে কি আরো বেশি আকারে সিম চাষ করবেন? সামনে তো বেশি আকার করবার নিয়ত, আমরা তো কোনো নিজের ইচ্ছা সাথে করে লাগে, তাতে মানে যা কোনো হাতে কোনো অনুদান তারা পাই না নাকি, কিন্তু হাতের কোনো অনুদান হয় না, ওই এই অবস্থায় এই অবস্থায় করি। ওই আমি কৃষক মানুষ, কিছু বলা হয় যে একটু সিম কাট করি, একটু কলা খাত করি, ওই ধানে গিরিস্তি করি, এইভাবে মনে হয় যে আমরা চলাফেরা করি। না গরু আছে, গরু আসি আগে, গরু তোকে তোকে গরু নাই। এই যে সিম চাষ করতেছেন, আপনি একজন কৃষক মানুষ, সব মিলিয়ে আপনি কেমন আছেন? মোটামুটি আল্লাহ পাক বালায় সুখে রাখছে। সুখে আছেন। অনেক ভাইয়েরা অনেক টাকা খরচ করে বিদেশে চলে যায়, সেই তুলনায় কি আপনি বাংলাদেশে ভালো আছেন? হ্যাঁ বাংলাদেশে হে তুলনায় বাংলাদেশ অনেক কি ভালো আছে, অনেক কি ভালো আছে। আপনার পক্ষে কি সম্ভব এগুলো একা দেখাশোনা করা? আল্লাহ পাক করে আর কি, আল্লাহ দেখাশোনা করতেছি, করি দেখাশোনা। অনেক সময় তো সিমেতে রোগ জীবাণু দেখা দেয়, তখন আপনি বুঝেন কিভাবে? রূপ জীবনে যে দিলে বোঝা যা যে একটা ওই যে কত দিন আগে যাতে জ্বর ধরে পড়ে গেছে, পরে গেছি যে পরে কইছে যে না ধরে আর পড়তো না, এই যে এই ওষুধটা নেওয়ার দিন কুয়া তো আর ধরে পড়ে না। এখন তো বালা সুন্দর আইতেছে। এটা কি বংশী জাতের সিম? বংশী যাতেছে, এটার চাহিদা বেশ ভালো বাজারে। এটা চাহিদা বালা, এটা বেশি বালা, এটা বেশি মানে যে সিম খাইতো স্বাদ, খুব স্বাদ, এটা খাইতে স্বাদ বালা। এটা খুব পছন্দের মতো সিম। অন্য সিম যাতে মনে হয় যে যদি এই সিমটা যদি তাহা 70 টাকা কেজি, অন্য তাহা মনে হয় যে 10 টাকা 15 টাকা 20 টাকা কেজি। এটা এটা খাওয়ার মধ্যে ভালো, এটা খাও মানুষে। এখন তো সিমের শেষ পর্যায়ে, তারপরেও এত দাম। হ্যাঁ এটার দাম আরও বাড়বো, এটার দাম তো হলে শুরু। এটা খেতা সিম তো মানে ওই যে তাতা ওই যে দেশি সিমটা,
সেটা তো বেশি নাই, এটা তো খাওয়াতে মজা, এটা গন্ধ, এটার কিন্তু গন্ধ নাই, এটা কিন্তু গন্ধ, এই সিমের কোনো গন্ধ নাই। আমরা দেখতে পাচ্ছি আপনি যে জাংলা দিচ্ছেন অথবা গুড়ি বলে যেটাকে, এই সুতাগুলো কি এক সিজনই ব্যবহার করা যায় না আরো বেশি ব্যবহার করা যায়? এটা 3 সিজন ব্যবহার করা যায়। এই গুড়িটা 3 বার, একটা 3 বছর একটানা চলবে গুড়িটা। এই সুতা গুড়ি যা আছে 3 বছর একটানা চলবো। এই সিমের পরে মানে অন্যটাও দিবা হবেন, ওই অন্য ফসল দিবা হবেন, আবার পরে আবার ভাদ্র মাস হলে সিমটা দিলেন। আশ্বিন ভাদ্র মাসে সিমটা করাও আর কি, ভাদ্র মাসে শেষ দেয়, এটার বেশিটা ভাদ্র মাসে পুরা দামা লাগা। আপনি বললেন যে সিম গাছটা বেশি বেঁধে গেছে, অর্থাৎ অনেক পাতা দেখতে পাচ্ছি, এরকম হওয়ার মূল কারণটা কি? ওই যে গোবর দিছি, যে বাসায় শাশু দিছি। বেশি সার দেওয়ার কারণে এরকম হয়েছে? হ্যাঁ, তাতে ক্ষতি নাই তো সিমের কোনো, এটা একটু ওই একটু কম মান্দা থাকলে একটু ওখান তাও ফলন খারাপ হইতো না, ফলন বাড়বো, ফলন হলে আমার দোষে না সিম, ফলন বাড়বো। আপনারা কি এগুলো খুচরা বিক্রি করেন না পাইকারি হিসাবে? পাইকার নেয় বাড়তে, ব্যাপারী ফোন দিলেই আইব। এখানে আপনার সময়টা লাগে কেমন? ওই যদি সীমায় পরে তুলে দিলে লাগবো, ব্যাপারী মনে হয় সারাদিনে তুলে দিলে সন্ধ্যায় আনিব গা। এর পাশাপাশি আপনি আর কি করেন? পাশাপাশি যদি কলা বেশি, এই চলাফেরা গৃহস্থী কাম গৃহস্থী করতেছেন? গৃহস্থী করতেছি। যারা একবারই নতুন সিম চাষ করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি? যারা নতুন তারা সিম করবো, সিমের পরামর্শ যে পরামর্শ এইভাবে করবো, পাঁচা ছাড়াই ছাড়াই নিব, বেশি যদি লাগে আমার তাতে নিব। আপনার ফোন নাম্বারটা কি বলা যাবে? ফোন নাম্বার 01923 36 75 95। আপনার নাম? মোহাম্মদ আবুল হোসেন খান। আপনার এই নাম্বার যদি কোনো ভাই যোগাযোগ করে সেক্ষেত্রে কি আপনি সঠিক পরামর্শ দিবেন? হ্যাঁ দেন সঠিক পরামর্শ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।